হাই ফ্রেন্ডস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে আছি, তো বুঝতেই পারছো না কি জন্য এরকম সেজেগুজে আছি। তো আমরা এখন যাব মানে মামা শ্বশুরের বাড়ি যাব। তো ওখানে শিব পুজো হয়, আমাদেরকে ডেকেছে মানে নেমন্তন্ন করেছে আর কি। তো এই জন্য যাব, মা বাবা আগে চলে গেছে, আমরা এখন যাব। তো চলো, আর রাতে কি কি হয় বা কি রকম লোকজন হয়, পুজোটা কত বড় হয় সবই তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার বউ একদম হলুদ শাড়ি পরে গটগট করে রেডি হয়ে গেছে, গটগট করে হেঁটে যাচ্ছে, একদম গেট টেট খুলে ফেলছে। তো আমাকে কেমন লাগছে হলুদ শাড়িতে অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে এই শাড়িটা দিয়েছিল আমার এক আত্মীয়, আমার বউ ভাতে। তো আমরা চলে এসেছি একদম মানে মামা শ্বশুর বাড়িতে। তো প্রথমে দেখে নাও আম গাছটা। আমার তো আমি যেখানে যে আমার টক দেখতে পেলেই আমি একদম সামলাতে পারি না লোভ। আর মামা বাড়িতে দেখো কত তুলসী গাছ হয়েছে। এগুলো সব মামিমা লাগিয়েছে, কারণ মামিমা ইস্কনে যায়, মামিমা একটু ঠাকুর ভক্ত একদম বেশি আর কি। তো আমি পুরো রেডি হয়ে গেছি মন্দিরের দিকে যাব বলে ঘুরতে। এখানে আলতা পরছি। এদিকে বলছে রেডি হয়ে গেছি, ওদিকে আলতা পরা তার এখনো শেষ হয়নি, আবার পোজ দিচ্ছে। পুরো রেডি হয়ে গেছি, শুধু আলতা পরাটা বাকি ছিল। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দির বেশি দূরে না, মামা বাড়ি থেকে কাছে। আমরা এখন মন্দিরে যাচ্ছি না, আমরা এখন খুঁজে যাচ্ছি তারা জল আনতে যে গেছে কোথায়। ব্রতীরা ওরা আসছে, তো নেচে নেচে আসছে, আমরা দেখতে যাচ্ছি। তো এই দেখো ছোট ছোট শিব দুর্গা, কিউট কিউট। শিব তো হাঁ পেতে একদম জিভ বের করেছে কালীর মতো। আবার শিবের থেকে দুর্গা বড়। শিব কিন্তু ছেলে নয়, এই যে সেজেছে মেয়ে শিব সেজেছে। হ্যাঁ, আর দুজনকে খুব সুন্দর লাগছে। আমরা এখন কাঠের পুল পেরাচ্ছি, পুলটা ভাঙা তাই ভয়ে ভয়ে পেরাচ্ছি, ভিডিও করতে পারছি না ঠিকঠাক। তো এই দেখো সবাই যাচ্ছে, নেচে নেচে এরা হাঁপিয়ে গেছে। মানে দীঘা থেকে চন্দ্রাস থেকে হেঁটে হেঁটে আসছে, তো এই জন্য আর এখানে নাচেনি, কিন্তু নাচছিল। আর এখানটায় দেখো শিব একজনের ঘাড়ের উপর নৃত্য শুরু করে দিয়েছে। শিবটা কিন্তু খুবই সুন্দর। আমি একটা শিবই দেখেছি, আর কোনো শিবকে দেখতে পাইনি। এবার চলে এসেছি মন্দিরে। এখানটায় ঠাকুরটা দেখে নাও প্রথমে, তারপরে দেখতে পাবে ব্রতীরা যে জল নিয়ে এসছে, এরকম মন্দিরের চারপাশে ঘুরবে, তারপর জল ঢালবে। আর হ্যাঁ, এখানে মাটির শিব দুর্গা, এখানে কোনো শিবলিঙ্গ নেই। তৈরি করেছে, বসানো হয়নি, এমনি একটা গর্ত মতো আছে, ওইখানেই জল ঢালে। ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে লিঙ্গটা আছে শিবলিঙ্গটা, ওটা পরে বসানো হবে। আর হ্যাঁ, ব্রতীরা সবাই আসছে, আমরা তাড়াতাড়ি করে ঠাকুর দেখে বেরিয়ে এসেছি। এবার ফুচকা খাবো। না, এখন আমরা চটপটি খাচ্ছি, নিরামিষ চটপটি। নিরামিষ হলেও কি হয়েছে, দারুণ করেছে কিন্তু, খুবই টেস্টি ছিল। প্রথমে আমরা দুজন ক্যামেরায় দেখিয়ে দিলাম, তারপর আমার ভাই চলে এলো, বলে আমি কি ক্যামেরা থেকে বাদ দিয়ে ঢুকে পড়লো ক্যামেরার মধ্যে। আমার মা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা। তো এখানে কিছু কানের ইয়ারিং দেখছি, আর আমি যেখানে যাই না কেন এই দোকানগুলো দেখতে পেলে আমি তো আগে দেখবো। তো একটা নিয়েছি। পুরো মেলাতে এই একটাই দোকান, তাই এখানে প্রচন্ড ভিড়, তার মাঝেও দেখে নিচ্ছে এরা, এখানে রেকর্ডিংও সব, হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে সব 30 টাকা। আমি এটা নিয়েছি, এটা কিন্তু খুবই সুন্দর, যে কোনো শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। এরপরে আমরা ফুচকা খাচ্ছি। ফুচকাটাও দারুণ ছিল। আমি যতদিন ফুচকা খেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বেস্ট ফুচকা। কিন্তু ফুচকার জলটা খুব একটা বেশি টক নয়, হুম বেশ ভালো খেতে। হ্যাঁ, ফুচকাটার স্বাদ ভালো। আমি ডাকছি সবাইকে খেতে, কেউ আসছে না, বলছে তুমি খাও। তো কেউ আসছে না বলে আমরা দুজনই খাচ্ছি, আর পাশে অন্য একটা লোক খাচ্ছে। এরপরে সবাই মিলে চলে এলাম লস্যি খেতে। তো আমি খাইনি, আমার একটু ঠান্ডা লেগেছিল বলে আমি খাইনি। লস্যিটাও ভালো করেনি, ঠান্ডা নেই, মানে বরফ বেশি নেই, বেশি করে দই দিয়েছে, দই গন্ধ করছে। তো সবকিছুর শেষে পরের দিন সকালে আমরা পেট ঠান্ডা করে নিলাম একটু। আখের রস খাচ্ছি। আমি 10 টাকার খেয়েছি, আর ওরা 20 টাকার করে খেয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। টাটা।